নমস্কার বন্ধুরা, কণিকা কেকিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের এই ভিডিওটিতে আমি জানাবো এক অবিশ্বাস্য একটি ঘটনা, যেটি দেখার পর তোমরা চমকে যাবে। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটির পাশে থাকবেন। বেনেট কাসপার উইলিয়াম, যিনি পুরুষ হয়েও একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, 37 বছর বয়সে এই অসাধ্য সাধন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরুষ হয়ে কিভাবে সন্তান জন্ম দেওয়া যায়? 2011 সালে বেনেট প্রথম বুঝতে পারে তিনি উভয় লিঙ্গের মানুষ। তারপর 3 বছর পরে তিনি উভয় লিঙ্গের মানুষ হিসেবে আচরণ করতে শুরু করে। এর 6 বছর পরে 2017 সালে তিনি মালিক নামে একজনের সাক্ষাৎ পান এবং তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরবর্তীতে তারা বিয়ে করবেন বলে ঠিক করেন এবং 2019 সালে মালিক ও বেনেট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন তারা সন্তান ধারণ করবেন, কিন্তু দুজনেই তো পুরুষ, সন্তান তাহলে কোথা থেকে আসবে? সমাধানের জন্য তারা ডাক্তারের পরামর্শ নেন। বেনেট তার টেস্টোস্টেরন হরমোন বন্ধ করার চিকিৎসা নেন। গর্ভাশয় যাতে ঠিক মতো কাজ করে তা কয়েক বছরের জন্য তার চিকিৎসা চলে। বেনেট তার শরীরের উপরের অর্ধেক অংশ সার্জারি করালেন, কিন্তু লিঙ্গ তো কোনো অপারেশন করাননি। অপারেশনের পর তিনি সন্তান ধারণ করার জন্য সক্ষম বলে বিবেচিত হলেন। এরপর বেশ তাড়াতাড়ি তিনি প্রাকৃতিক উপায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। 2020 সালে অক্টোবরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দিলেন এক পুত্র সন্তানের, যার নাম রাখা হয়েছে হাডসন। বর্তমানে তার বয়স 4 বছর আর বেনেটের বয়স হচ্ছে 41। বেনেট সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিয়মিত পরিবারের ছবি শেয়ার করেন। তিনি পুত্র হাডসনকে নিয়ে এখন তাদের সুখের সংসার। ইনস্টাগ্রামে তারা সদা হাস্যকর হিসেবে ধরা দেন। তাদের অনুরাগী সংখ্যা কম নয়। 2020 সালে অক্টোবরে বেনেট সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হাডসনকে জন্ম দেন। তিনি নিজের পেটে সন্তান ধারণ করেছিলেন, সেই হিসেবে তিনি সেই সন্তানের মা। সেই সময় হাসপাতালের নার্সরা তাকে সন্তানের মা বলেই ডাকতে থাকেন, কিন্তু বেনেট তা অস্বীকার করেন। সে বলে, আমাকে ভুল লিঙ্গ বলে সম্বোধন করছে। আমাকে কেউ মম, মাদার, ম্যাম বলে সম্বোধন করলে আমি কষ্ট পাই। আমি একজন পিতা। অবশেষে বন্ধুরা, ভিডিওটিতে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।